হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন। সবাইকে বলবো প্লিজ ভিডিওর প্রথমে একটি লাইক দিয়ে দেবেন। তো এদিকে এটা হচ্ছে আমার রাত্রের ভিডিও, গত রাত্রের। তো সকালের জন্য একটু অল্প করে মুগ ডাল রান্না করব। আমার পরিবারে তেমন একটু যে তরকারি দিয়ে রুটি বা পরোটা তেমন কেউ পছন্দ করে না। তো আজকে কিন্তু আপনাদের ভাইয়ার একটু সুগারের সমস্যা, তো ও বলতেছে সকালে রুটি দিয়ে আমার জন্য মুগ ডাল করো। তো আসলে ও রুটিটা তেমন খেতে চায় না, তারপরও করতে বলতেছে, জানি না। তো আমি এখানে মুগ ডালটা রেসিপি আকারে শেয়ার করতেছি না, আমি যেভাবে রান্না করি আমার বাসায় সেভাবে রান্না করে বলতেছি। এখানে আমি তেল তেল দিয়ে এরপরে পেঁয়াজ, আদা, রসুন, একটু জিরা, তারপরে হলুদ, লাল মরিচের গুঁড়া সব কিছু দিয়ে কিন্তু ডালটাকে একটু কষিয়ে এর মধ্যে পানি দিয়ে দেব ডালটা সিদ্ধ হওয়ার জন্য। তো ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, কিছুটা বাকি থাকা অবস্থায় কিন্তু এখানে দুইটা আমি ডিম সিদ্ধ করে দিলাম। তো এরকম করে রান্না করলে দেখা যায় পরোটা, রুটি সব কিছুর সাথে কিন্তু খেতে খুবই মজা লাগে মুগ ডালটা। তো এখানে কিন্তু আমি আর একটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে একটা ম্যাজিক মশলা দিয়েছি। সেটা দেওয়ার কারণে হোটেলের যে একটা ফ্লেভার থাকে মুগ ডালের, তো সেরকমই হয়েছে খেতে। তো এটা হচ্ছে সকালের ভিডিও। আমি আর আপনাদের ভাইয়া নাস্তা করতে বসেছি। তো সকালে উঠে ও আগে থেকে বলতেছে আমি রুটি খাবো বলেছিলাম, কিন্তু রুটি খাবো না, তেল একটু কম দিয়ে পরোটাটা করো। তো আসলে একদমই রুটি খেতে চাই না, আমি কিন্তু অনেক চেষ্টা করি। এখানে আমরা দুজনের জন্য 3টা পরোটা ভেজে নিয়ে আমি এরপরে নাস্তাটা করতে বসলাম। তো বাচ্চারা তো সবাই ঘুম, আর বড় যে আছে সোহা, ও তো স্কুলে চলে গেছে, ওর মর্নিং শিফট। তারপরে আমার রোহি চলে গেছে নিচে, ও নিচে স্কুল। তারপরে আর 2টা যে আছে পিচ্চি, ওরা ঘুমাচ্ছে। তো এটা হচ্ছে প্রায় 11টা, সাড়ে 11টার দিকে ভিডিও। তখন আসলে বাজার থেকে কিছু শাক নিয়ে আসছে, পুঁই শাক। তো বাসায় কিন্তু কিছু কলমি শাকও ছিল, তো আমি দুটো মিক্স করে কিন্তু আজকে রান্না করব। তো আমি শাকগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নেব। আজকে কিন্তু কোনো মাছ, মাংস বা অন্যান্য রান্নাবান্নার শেয়ার করব না, কারণ আজকে অন্য একটা জিনিস শেয়ার করব আপনাদের সাথে। তো রান্নাবান্না শেয়ার করতে গেলে দেখা যায় কি অনেক বড় হয়ে যায় ভিডিওটি। তো এদিকে আমার অন্যান্য রান্নাবান্না কিন্তু শেষ প্রায়। আমার খাওয়ার আগে কিন্তু শাকটা রান্না করা হয় প্রায় সময়। গরম গরম ভাতের সাথে আসলে শাকটা ঠান্ডা হলে কেউ খেতে চায় না। তো এখানে আমি কিছু ডাল দিয়ে আর পেঁয়াজ রসুন যেভাবে আপুরা শাক রান্না করে সেভাবে আমি শাকটা রান্না করে ফেলবো। তো রান্নার ফাঁকে আপনারা যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন, নতুন ভিজিট করেছেন, তো সবাইকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আশা করছি ভিডিওগুলো দেখতে দেখতে ভালো লাগবে। তো যারা আমার পুরাতন বন্ধুরা বা ভাইয়ারা আপুরা আছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত দূর নিয়ে আসার জন্য। তো এখানে আমি একটা কাঁচা পেঁপে নিলাম, এটাকে আমি অর্ধেক করে ভাগ করে নিয়ে কেটে নেব। আমার যে কাজের জন্য আমার অর্ধেক পেঁপেটাই হয়ে যাবে। তো আজকে বানাবো, আসলে আমি তো বাসায় কেক বানাই। তো কেকটা আসলে আপনাদের ভাইয়া কিশমিশ বা টুটি ফ্রুটি বা বাদাম এরকম কিছু একটা হতে হয়। তো প্লেন কেক কিন্তু এভাবেই খায়ও, এমনি শুধু যে প্লেন করে কিছু ছাড়া ওভাবে খেতে চাই না। তো এখানে আমি ঘরে আজকে টুটি ফুটি বানাবো। টুটি ফুটিটা আসলে বাজার থেকে কিনতে গেলে দেখা যায় 200-250 টাকা করে নেয়। আমি সুপার শপে অনেকবারই দেখেছি 100 গ্রাম টুটি ফুটির দাম প্রায় 200 টাকা, 250 টাকা এভাবে করে বলে ওরা। তো আমি এভাবে কিন্তু ঘরে বানালে অত টাকা খরচ হয় না। তো এমনিতেই কিন্তু সবজির জন্য নিয়ে আসে পেঁপেটা। তো আমি এখানে অর্ধেক করে কেটে নিয়ে এভাবে করে কিউব করে কেটে নিলাম। এরপরে কিন্তু গরম পানি বসিয়ে দিয়েছি একটা চুলায়। তো চুলার মধ্যে গরম পানি যখন আসলে গরম হয়ে যাবে, তখন এরপরে আমি এই যে কেটে রাখা পেঁপেগুলা দিয়ে দেব। তো পেঁপেগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না, প্রায় 50-60% হলে হয়। তো আমার বাসায় আসলে টুটি ফুটি বানালে এমনিতেই খেয়ে ফেলে। ছোটো যে বাচ্চা আছে আমার, তাইবা তাকোয়া, বাসার তৈরি খাবারগুলো এমনিতেই কিন্তু স্বাস্থ্যসম্মত হয়, ফ্রেশ থাকে, তো খেলেও আসলে কিছু বলি না। তো এদিকে আমি গরম পানি থেকে কিন্তু পেঁপেটা একটা ঝাঁতে নিয়ে আমি পানি ঝরিয়ে নিলাম। তো পানি ঝরার পরে একটা ডেক্সিতে, দেখতেই পাচ্ছেন ডেক্সিটাতে কিন্তু আমি 100 গ্রামের মতো চিনি আর 2 কাপ পানি দিয়ে কিন্তু শিরা তৈরি করে
শিরার মধ্যে পেঁপেটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু আমি নামিয়ে ফেলেছি। তো নামানোর পরে কিন্তু আমি 4-5টা বাটি নিয়ে আলাদা আলাদা করে কালার মিক্স করার জন্য সবগুলা পেঁপে এখানে ভাগ করে নিয়েছি। তো এখানে আমি 5টা কালার করব। একটা রেড কালার করে ফেলেছি, এটা আসলে ক্যামেরা অন করতে ভুলে গেছি। তো এর আগে কিন্তু আমি কালারটা করে ফেলেছিলাম, তো এটা স্কিপ হয়ে গেছে। এরপরে কিন্তু আমি অরেঞ্জ কালারটা মিক্স করতেছি। তো এই ত্রুটি ফুটিগুলো আসলে কালারফুল দেখতে ভালো লাগে, আর কেকের মধ্যে বলেন বা সুজির কোনো কেক বানালে যে কোনো মিষ্টি আইটেমে কিন্তু এই ত্রুটি ফুটিগুলো দিলে অনেকটা দেখতে যে ওরকম সুন্দর হয়, নাস্তাগুলো দেখতে ভালো লাগে আর খেতেও অনেক মজা হয়। এখানে আমি একটা ব্লু কালারের করব, কারণ ব্লু কালারটা তেমন কেউ করে না, আমার যেহেতু কালার আছে। তো একটু ব্লু কালার মানে আকাশি বা নীল বলেন, যে যেটাই বলেন, তো সেরকম একটা কালার করব। এখানে কিন্তু আমার সব কালার করা শেষ। তো আমি এখানে 4 রকমের কালার করেছি, আর একটা আমি এমনিতে পেঁপের যে কালারটা সেটাই রেখেছি। তো কোনো এক সময় এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন টুটি ফুটি দিয়ে একটা কেক বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আর ভিডিওটি বড় করব না, আজকে যেটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।